দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান সরকার বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। পশ্চিমা বিশ্ব, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই তারা সুদবিহীন ইসলামী অর্থনীতির ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করছে। আর এই সুদমুক্ত ইসলামী অর্থনীতি দেশে প্রতিষ্ঠা করে খাদের কিনারায় থাকা একটি দেশের অবকাঠামো অর্থনীতিতে তারা ব্যাপক অগ্রগতি সাধন করেছে। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশ যখন মুদ্রাস্ফীতি ও নিজস্ব মুদ্রার দরপতন নিয়ে হিমশিম খাচ্ছে, তখন আফগানিস্তানের চিত্র সম্পূর্ণ বিপরীত। ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একসময় যে মুদ্রার মান প্রতিবেশী দেশগুলোর মুদ্রার চেয়ে কম ছিল, তা এখন অনেক বেশি শক্তিশালী। বর্তমান বাজারে $1 ডলারের মূল্য প্রায় 63.00 আফগানি। বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান $1 আনুমানিক 122.76 টাকা থেকে 122.89 টাকায় এসে দাঁড়িয়েছে। আফগানিস্তানের সরকারি ও প্রশাসনিক পর্যায়ে দুর্নীতির হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সক্ষম হয়েছে বর্তমান তালেবান সরকার। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র ইমানি শক্তির কারণে। তাছাড়া বিদেশ থেকে সস্তায় পণ্য আমদানি করে দেশে মুদ্রাস্ফীতির বদলে দ্রব্যমূল্য হ্রাসের এক অভাবনীয় উদাহরণ তৈরি করেছে দেশটি। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ২০২৬ সালের পরিসংখ্যানে বলেছে দেশটিতে ৯০% বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তবে মুদ্রার মান এভাবে বাড়তে থাকলে আগামী ১০ বছরের মধ্যে এ খরা কাটানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। আফগানিস্তান একটি ল্যান্ডলকড কান্ট্রি। দেশটির শুষ্ক ও রুক্ষ ভূপ্রকৃতিকে জয় করে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা আনতে এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করতে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। কুশতেপা খাল ২৮৫ কিলোমিটার দীর্ঘ, ১০০ থেকে ১৫০ মিটার চওড়া এ খালটি বাল্খ প্রদেশ থেকে ফারিয়াব পর্যন্ত খনন করা হচ্ছে। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের মধ্যেই এর প্রায় ৯০% কাজ সম্পন্ন হয়েছে। মাত্র $৬৪৫ মিলিয়ন ব্যয়ে নির্মিত এই খালের ফলে দুপারের প্রায় ৫.৫ লক্ষ হেক্টর জমি কৃষির আওতায় আসবে, যা দেশের খাদ্য সংকট মেটাতে বিশাল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আলিফাতর ব্যবহার করুন, সুগন্ধিতে নিজেকে সতেজ রাখুন। আন্তর্জাতিক রেলওয়ে নেটওয়ার্ক স্থলবেষ্টিত আফগানিস্তানকে বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত করতে দুটি বড় রেল লাইনের কাজ চলছে। এর মধ্যে একটি তুরস্ক থেকে শুরু হয়ে ইরান ও আফগানিস্তানের মাজারি শরীফ হয়ে চীন পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। আরেকটি উজবেকিস্তানের তেরমেজ থেকে মাজারি শরীফ ও কাবুল হয়ে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত পৌঁছে যাবে, যা ট্রান্স আফগানিস্তান রেলওয়ে বা কাবুল করিডোর নামে পরিচিত। সড়ক সংযোগ দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে ভারতের সোনালী চতুর্ভুজ প্রকল্পের আদলে দেশের প্রধান শহরগুলো কাবুল, মাজারি শরীফ, মেইমানা, হেরাত, কান্দাহার ও গজনি হয়ে আবার কাবুলে যুক্ত করতে একটি বিশাল বৃত্তাকৃতির রিং রোড তৈরির কাজ হাতে নিয়েছে তালেবান সরকার। দেশটির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল বিদ্যুৎ খাত। পরিসংখ্যান বলছে প্রায় ৬০% আফগান পরিবার এখনও বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে, যাদের অধিকাংশ পাহাড়ে বা দুর্গম এলাকায় বসবাস করে। বর্তমানে ৭,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশটিতে মাত্র ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এই বিশাল ঘাটতি নিরসনে সরকার ২০২৮ সালের মধ্যে ৯,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এর মধ্যে জল বিদ্যুৎ থেকে ২০৪০ মেগাওয়াট, প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ থেকে ৩৭০০ মেগাওয়াট, নিজস্ব কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৬০০ মেগাওয়াট এবং সৌরশক্তি থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জোরালোভাবে এগিয়ে চলেছে আফগান সরকার। তালেবান সরকার নারীদের জন্য ১২ বছরের পর স্কুল সাময়িকভাবে বন্ধ করলেও তাদের জন্য ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। মেয়েদের সাধারণ শিক্ষার পরিবর্তে দেশ জুড়ে হাজার হাজার নতুন ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে মেয়েরা ধর্মীয় শিক্ষা লাভ করতে পারছেন। তালেবান সরকার নারী শিক্ষার বিরোধী নয় এবং এটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। তাদের দাবি, ইসলামী শরিয়া মোতাবেক উপযুক্ত এবং নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত উচ্চশিক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে তালেবান প্রশাসন শর্ত সাপেক্ষে আফগান নারী শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়েছে। সেক্ষেত্রে নারী শিক্ষার্থীর সাথে অবশ্যই একজন পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। সবশেষে আন্তর্জাতিক মহলের কঠোর সমালোচনা ও প্রতিবন্ধকতার মাঝে আফগান জাতিকে নিরাপদ, সুশৃঙ্খল, শরিয়া ভিত্তিক একটি দেশ উপহার দেয়াই হবে এখন তালেবান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।